আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুঁইশাক এবং ডাল দিয়ে একটি অজানা রেসিপি। তো দেন শুরু করা যাক। ফার্স্টে আমরা এখানে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ আদা রসুন বাটা। এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলাগুলোকে পেঁয়াজের সাথে। এরপর যে আমার এটা মেখে নেওয়া শেষ, এবার এখানে আমি দিয়ে দেব রান্নার তেল। এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে আবার মিক্সড করে মেখে নিব। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমার মিক্সড করা শেষ। এবার এখানে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা দেওয়ার পর এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে মিক্সড করে নিব। আজকের এই রান্নাটা আমি পুরোপুরি হাতে মেখে করছি। এবার এখানে দিয়ে দেব পুঁই শাকগুলো, যেহেতু আজকে মেন ডিশটাই হচ্ছে পুঁই শাকটা দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে এটাকে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম লেভেলে রেখে এটাকে চুলার আঁচে রান্না করতে হবে। এটাকে লাড়িয়ে চালিয়ে লো হিটে রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কোনো পানি দেওয়া লাগবে না। রান্না করতে করতে যখন এরকম পানি বের হয়ে আসবে তখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব ফ্লেভারের জন্য মরিচ। এবার আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যারা আমার ভিডিওর এতটুকু পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। এই পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে। আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, কারণ নামানোর সাথে সাথে এটা অনেকটা ঘন হয়ে যাবে তরকারিটা। আপনারা এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে। এই দেখুন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।